আপনি আমার এই ভিডিওতে ক্লিক করছেন। তার মানে আপনি সার্বিয়া নিয়ে আগ্রহী, অথবা আপনি সার্বিয়ার ভিসার জন্য আবেদন করে বসে আছেন, অথবা আপনি সার্বিয়াতে আবেদন করবেন এরকম একটা ভাবতেছেন, অথবা আপনারা চাইতেছেন 2026 সালে সার্বিয়াটা কেমন হবে। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো। সবসময় তো আপনাদের সঙ্গে আলোচনা করি সার্বিয়ার ভিসার যে আপডেটগুলো সেইগুলা, বাট কখনো আমার এই বিষয়টা আলোচনা করা হয় নাই যে সার্বিয়ার ভিসা পাওয়ার পরেও আপনার যে জটিলতাটা এবং আপনার যে রিস্ক, সেটা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে মুক্ত হয় না। সো এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো সার্বিয়ার ভিসাটা আপনি হাতে পাওয়ার পর বাংলাদেশ অথবা মিডল ইস্ট সেই সকল দেশ থেকে সার্বিয়া যাওয়া পর্যন্ত, এবং সেখানে যাওয়ার পরে আপনি কি কি সমস্যার সম্মুখীন হতে পারেন এবং সেই সমস্যাগুলোর সমাধানগুলো কি, সেই বিষয়গুলো। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবর মতো আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে ভাইয়া আমাদেরকে কন্টাকে ম্যান পাওয়ার করে দিচ্ছে, আমাদেরকে কন্টাকে সার্বিয়ার ভিসা দিবে, সার্বিয়ার ইমিগ্রেশন অবস্থাটা কেমন। অনেকে বলেন ভাই সার্বিয়া থেকে লোক ফেরত আসতেছে, এই জিনিসগুলো কেন হচ্ছে। ভাই ভিসা পাওয়ার পর অনেকে বুঝেন যে আমাদের সাপ্লাই কোম্পানি, আমি যাওয়ার পরে এই কোম্পানিটা কিভাবে চেঞ্জ করব। অনেকে বলেন যে ভাই আমাদের টিআরসি কার্ডটা আমরা কিভাবে করব। অনেকে বলেন আমরা এখানে যাওয়ার পরে কাজ কিভাবে চেঞ্জ করব। অনেকে বলেন যে আমাদেরকে ঠিকভাবে স্যালারি দিচ্ছে না। এই সকল বিষয়গুলো নিয়ে আমাকে অনেকেই প্রশ্ন করেন। সো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি এই সকল বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সো আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। যারা সার্বিয়া যাবেন তাদের জন্য, আশা করি না টেনে ভিডিও সম্পূর্ণ দেখবেন। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাঁচটা বেল আইকনটি চেপে দেবেন। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস আ লট। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই পেজের সঙ্গে থাকবেন। অথবা কোনো কিছু বুঝতে না পারলে আপনারা চাইলে আমাকে এই ফেসবুক পেজের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সো লেটস গেট স্টার্ট দ্য ভিডিও। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। আপনি সার্বিয়াতে আবেদন করবেন। অনেকে ভাবতেছেন যে আমরা আবেদন করার পরে কারো 3 মাস 4 মাস অনলাইন প্রসেসিং এর জন্য আমরা বসে আছি, বাট আমরা অনলাইন অ্যাপ্রুভাল পাচ্ছি না। ফ্রেন্ডলি টকিং আমি আপনাদেরকে বলবো, সার্ভে একটু সময় সাপেক্ষ ব্যাপার। এখন একটু সময় লাগতেছে, তার কারণ তাদের নতুন নতুন ইমিগ্রেশন রুলস, এই সকল জিনিসগুলো পরিবর্তন হচ্ছে। মানে আপনার বেছে বেছে তারা আপনার ভিসা দিচ্ছে। সো সেই সুবাদে আমি বলবো যে আপনাদের সময়টা একটু বেশি লাগতে পারে। বাট অনেকে প্রশ্ন করেন ভাই আমি অনলাইন অ্যাপ্রুভালে এই পর্যায়ে আছি, ওই পর্যায়ে আছি। এই বিষয়গুলো নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, ইনশাল্লাহ ফেসবুক পেজে। সেই ভিডিওটি খুব শীঘ্রই আমি আপনার আপলোড দেবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের যে সার্ভে অনলাইন অ্যাপ্রুভালটা সেটা কিভাবে হয়। বাট আমি এখন আপনাদেরকে সতর্কমূলক বলে দিচ্ছি, আপনি যদি সার্ভেতে আবেদন করতে চান, সবার আগে এজেন্সির সঙ্গে যে জিনিসটা কন্ট্যাক্ট করবেন, সে বিষয়টা হচ্ছে আপনার অবশ্যই অবশ্যই আপনি অনলাইন অ্যাপ্রুভালের যে আইডি পাসওয়ার্ডটা সেটা আপনি নিবেন, নিয়ে নিজে চেক করার চেষ্টা করবেন। অনেকে বলতে পারে গ্রুপ অ্যাপ্রুভাল এক্সেট্রা এক্সেট্রা, এগুলোতে কোনোই কান দিবেন না, এগুলো জাস্ট রিউমার্স। তো চলুন কথা বলা যাক। আপনি সার্ভেতে আবেদন করলেন, আপনাকে বলতেছে যে ভাই আমাদের কন্টাকে ম্যান পাওয়ার হবে। হ্যাঁ, কন্টাকে ম্যান পাওয়ার হয়। বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যে যেখানে দুর্নীতি নাই। কন্টাকে ম্যান পাওয়ার হলেই যে সেটা ফেক বা সেটা অরিজিনাল হবে না, বিষয়টা এরকম না। যদি আপনাকে তারা মানে ফেক ভিসা দেয়, তাহলে আপনার অরিজিনাল মেন পাওয়ার বলেন আর আপনি ডুপ্লিকেট মেন পাওয়ার বলেন, যেটাই বলেন না কেন, সে সব কিছুতে আপনার সমস্যা হবে। তবে আপনি বাংলাদেশ এয়ারপোর্ট থেকে পার হয়ে যেতে পারবেন, বাট সার্বিয়াতে যাওয়ার পরে আপনি কিছু সমস্যার সম্মুখীন হবেন এবং এখান থেকে আপনাকে ফেরতও দিয়ে দিতে পারে। বিগত দিনে যে জিনিসগুলো হয়ে আসতেছে, অনেকে সার্বিয়া এয়ারপোর্ট থেকে ফেরত আসতেছে, এটা আপনারা সবাই জানেন। তো আপনি কি করবেন? আমি ফার্স্ট অফ অল আপনাকে বলবো যে অনলাইন অ্যাপ্রুভাল হয়ে গেলে আপনার ভিসাটা হাতে পাওয়ার পরে আপনি এজেন্সির মাধ্যম ছাড়া নিজে এজেন্সিতে যাবেন। যাওয়ার পরে আপনার পাসপোর্টটা কালেক্ট করবেন। দেন আপনি নিজে গিয়ে আপনার বাংলাদেশ বিএমআইটি অফিস রয়েছে, সেখানে গিয়ে আপনি নিজে চেক করবেন। যদি এজেন্সির মাধ্যমে করান তাহলে যে বিষয়টা আপনার হতে পারে, তাদের সঙ্গে তাদের একটা কানেকশন থাকতে পারে। যদি নিজে নিজে গিয়ে এই বিষয়টা চেক করানোর চেষ্টা করেন, আশা করি তাহলে আপনি অ্যাটলিস্ট প্রতারণার হাত থেকে একটু হলেও বাঁচতে পারবেন। আপনি সার্বিয়ার ভিসা পাওয়ার পর আপনার ভিসা অরিজিনাল, আপনার মেন পাওয়ার অরিজিনাল, সবকিছু ঠিকঠাক রয়েছে, আপনি সার্বিয়ার এয়ারপোর্টে চলে আসছেন। বাট এখানে আসার পর আপনি একটু সমস্যার সম্মুখীন হতে পারেন। বর্তমানে যে সার্বিক পরিস্থিতিটা চলতেছে, আপনাকে তারা প্রশ্ন করবে আপনি কোন কোম্পানিতে যাবেন, আপনি কোনো উত্তর করতে পারলেন না। আপনি কি কাজ করবেন, এটারও আপনি কোনো অ্যান্সার দিতে পারলেন না। আপনি কোথায় থাকবেন, এটারও কোনো অ্যান্সার দিতে পারলেন না। আপনার স্যালারি কত হবে, এটার কোনো অ্যান্সার দিতে পারলেন না। সো এরকম সমস্যার সম্মুখীন আপনি 100% হবেন। আপনি এখন যদি সার্বিয়াতে আসেন, অবশ্যই ইমিগ্রেশন আপনাকে তারা প্রশ্ন করবে আপনি কোথায় যাবেন, আপনার কোম্পানিটা কোথায়, আপনার কোম্পানির নাম কি, আপনার স্যালারি কত হবে, আপনাকে কেউ নিতে আসবে কিনা, আপনার ওয়ার্ক পারমিটটা কোনটা, আপনার জব কন্ট্রাক্টটা কোনটা, এক্সেট্রা এক্সেট্রা, এই যে সকল ডকুমেন্টেশন গুলো রয়েছে, এই বিষয়গুলো। সো আমি আপনাদেরকে বলবো, যারা ভিসা পেয়ে ম্যান পাওয়ার করে সবকিছু করে সার্বিয়া এয়ারপোর্ট পর্যন্ত চলে আসছেন, ভাই আপনাদের কাছে অনুরোধ করি
সার্বিয়ার এত কষ্ট করে ভিসাটা পাওয়ার পরেও আপনার কিছু অবহেলার কারণে সেটা নষ্ট হয়ে যেতে পারে। অবশ্যই আপনি ওয়ার্ক পারমিটটা ভালোভাবে পড়বেন, আপনার কোম্পানির নামটা কি, আপনার কোম্পানি কোথায় অবস্থিত, আপনার কোম্পানিটা মূলত কি বেসড কোম্পানি, এই বিষয়গুলা, আপনার স্যালারিটা কেমন হতে পারে, এই যে সকল আনুষঙ্গিক ডকুমেন্টেশনের ভিতরে যে আপনার ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে, এই জিনিসগুলো একদম মানে মুখস্থ করে একদম সবকিছু মানে পরিপাটি হয়ে তারপরে আপনি সার্বিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। আশা করি তাহলে আপনার বিষয়টা সহজ হবে। কথাটা কেন বললাম, সবসময় ভিডিওতে আপনাদেরকে আমি বলি এজেন্সি এটা, ওই এজেন্সি এটা, সার্বিয়ার ভিসা আপডেট এটা এটা এটা, বাট এখন এমন একটা পর্যায়ে সার্বিয়ার ভিসা পরিস্থিতিটা চলতেছে যেখানে আপনার প্রত্যেকটা স্টেপ খুব সতর্কতার সহিত নিতে হবে। আদারওয়াইজ আপনি অরিজিনাল ভিসা এবং সবকিছু হওয়ার পরেও আপনি সার্বিয়ার আপনার যে লক্ষ্যটা সেটা আপনার পূরণ নাও হতে পারে। আশা করি এই বিষয়টা ক্লিয়ার। সো চলুন এবার কথা বলা যাক। অনেকেই বলেন যে মোস্ট অফ দেম আমার ভিউয়ার্স আমাকে কমেন্টস করেন যে ভাইয়া আমার কোম্পানিটা কি সাপ্লাই কোম্পানি কিনা একটু চেক করে দেন, আমার ওয়ার্ক পারমিটটা অরিজিনাল কিনা একটু চেক করে দেন। আপনার কোম্পানিটা অরিজিনাল কিনা এটা আমি বলবো যে যে সকল কোম্পানির পেছনে ডিওও, কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন। যদি কোনো কোম্পানির মানে শেষের দিকে ডিওও এরকম লেখা থাকে, ফর এক্সাম্পল বেলগ্রেড ডিডিও, ফর এক্সাম্পল নবিসা ডিডিও, এই যে ডিওও এরকম যে লেখাটা থাকবে এটাই হচ্ছে আপনার সাপ্লাই কোম্পানি। আর সার্বিয়ার 99% হচ্ছে সাপ্লাই কোম্পানি, তার কারণ তারা ডিরেক্ট ভাবে কোনো লুক নেয় না। সো আপনি সার্বিয়াতে আসলে অবশ্যই সাপ্লায়ারের মাধ্যমে আসতে হবে, এটার বিকল্প কোনো ওয়ে নাই। বাট আপনি যদি এক্সট্রা কারিকুলাম কোনো আপনার অভিজ্ঞতা সম্পন্ন হয়ে থাকেন, আপনি যদি ডিরেক্টভাবে অনলাইনে বেছে বেছে তারপর আপনি যদি নিজে নিজে আবেদন করেন, তাহলে হয়তো বা আপনি আপনার ডিরেক্ট কোম্পানি পেতে পারেন। বাট বাংলাদেশ বা মিডল ইস্ট যেখান থেকে আপনি এজেন্সির মাধ্যমে বা কারো মাধ্যমে আবেদন করেন না কেন, আপনি 100% সাপ্লাই কোম্পানিতে পড়বেন। বাট এখানে ঘাবড়ানোর কিছু নেই। সমস্যা যেখানে রয়েছে সমাধানটা কিন্তু ঠিক সেখানে। যদি আপনি সাপ্লাই কোম্পানিতে পড়েন তাহলে এদের হাত থেকে আপনি কিভাবে বাঁচতে পারবেন যদি আপনি কাজ ঠিকঠাক ভাবে না পান, আপনি টিআরসি কার্ড ঠিকঠাক ভাবে না পান। তো চলুন এবার এ বিষয়ে কিছু কথা বলা যাক। বাট এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো দিয়ে ভিডিওটাকে শেয়ার করে দিবেন, যাতে সার্বিয়া ভিসাগামী প্রত্যাশী ভাইয়েরা এই জিনিসগুলো জেনে উপকৃত হতে পারে। তো চলুন ফার্স্ট অফ অল কথা বলা যাক। আপনি সাপ্লাই কোম্পানির মাধ্যমে এখানে আসছেন, আপনার সাপ্লাই কোম্পানিটা ইনকেস ভালো হয়নি, আপনাকে টিআরসি কার্ড দিচ্ছে না, তাহলে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একজন ভালো লয়ারের সহযোগিতা নেবেন। লয়ার কিন্তু বাংলাদেশে বিভিন্ন ধরনের হয়, বাট সার্বিয়াতে বা ইউরোপের যে দেশগুলোতে রয়েছে প্রত্যেকটা সেকশনের জন্য আলাদা আলাদা লয়ার থাকে। ফর এক্সাম্পল যারা ইমিগ্রেশন সংক্রান্ত কাজ করে তারা ইমিগ্রেশন লয়ার, যারা ক্রিমিনাল সংক্রান্ত কাজ করে তারা ক্রিমিনাল লয়ার। মানে এক কথায় বলবো যে এরকম ভাগ ভাগ করা থাকে। আপনি একজন ইমিগ্রেশন লয়ারের শরণাপন্ন হবেন, তিনি আপনার হয়ে সব কাজ করে দিবে। এখানে আপনার অল্প কিছু টাকা খরচ হতে পারে, বাট এখানে ঘাবড়ানোর কিছু নেই। তারা যদি আপনাকে সহযোগিতা করে, আপনি হয়তোবা ভাবতে পারেন যে আমি আমার কোম্পানির এগেইনস্টে কাজ করতেছি, তো তাহলে হয়তোবা আমাকে থাকা খাওয়ার কোনো কিছুরই ব্যবস্থা করে দেবে না। কোনো সমস্যা নেই। আপনার সেই লয়ার সার্বিয়ার গভর্নমেন্ট যে রয়েছে তাদের সহযোগিতায় আপনাকে থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা করে দিবে এবং তারা কাজেরও ব্যবস্থা করে দিবে। এখানে ঘাবড়ানোর কিছু নাই। সো আমি বলবো যে যদি আপনার কাছে মনে হয় যে আপনার কোম্পানিটা আপনাকে ভালো ফ্যাসিলিটি দিচ্ছে না বা আপনাকে টিআরসি কার্ড করে দিচ্ছে না, অবশ্যই আপনি ভালো একজন ইমিগ্রেশন লয়ারের শরণাপন্ন হবেন, দেন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে। অনেকেই দেখা যাচ্ছে স্যালারির যে বিষয়টা, আপনাদের যে স্যালারিটা হয় সেটা সাপ্লায়াররা অর্ধেকের বেশি অংশ রেখে দেয়। বিষয়টা কেমন? দেখা যাচ্ছে আপনি যে কোম্পানিতে কাজ করতেছেন, আপনি কিন্তু সেই কোম্পানির কাছ থেকে স্যালারি পাবেন না। স্যালারিটা পাবেন আপনি সেই সাপ্লায়ারের কাছ থেকে। কোম্পানি সাপ্লায়ারকে আপনি যে পরিমাণ স্যালারি পাচ্ছেন তার থেকে দ্বিগুণ পরিমাণ পে করবে। বাট সেই সাপ্লায়ার আপনাকে ভুজুং বুঝ দিবে যে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, তোমার যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছি, তোমার টিআরসি কার্ড, তোমার ট্যাক্স দিচ্ছি, ট্যাক্স একটা, এরকম বিভিন্ন ধরনের কথাবার্তা বলবে। সো এটার সমাধান ওই একটাই, আপনারা চাইলে লয়ারের শরণাপন্ন হতে পারেন। আশা করি এই ২ টা বিষয় ক্লিয়ার। তো চলুন এবার কথা বলা যাক, যারা এরকম অনেক হতে পারে যে এরকম মানে পরিস্থিতির সম্মুখীন আপনি হতেই পারেন, যেখানে আপনি আসছেন, আপনার ভিসাটা মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে, বাট আপনি টিএসসি কার্ড করতে পারছেন না বা আপনি গেম দিয়ে অন্যখানে চলে যাবেন, এটারও কোনো কিছু করতে পারছেন না। সো তাহলে আপনি কি করবেন? সো এ বিষয়ে আমি আপনাকে বলব যে এখানে ঘাবড়ানোর কিছু নেই। আপনি অবশ্যই ভালো একজন লয়ারের মাধ্যম দিয়ে এবং এখানে বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি রয়েছে, এখানে অনেক বাংলাদেশি ভাইরা পাবেন যারা একে অপরকে হেল্প করতেছে। আপনারা তাদের সহযোগিতায় আপনারা চাইলে আপনারা একটা ওয়ার্ক মানে যে কন্ট্রাক্ট ঠিক বাংলাদেশ থেকে যেভাবে মানে নিয়ে আপনারা সার্বিয়াতে আসছিলেন, এখানে আসার পরেও আপনারা এরকম একটা ওয়ার্ক কন্ট্রাক্ট নিয়ে দেন আপনারা নতুন করে আবার টিআরসি কার্ড করতে পারবেন। এখানে ঘাবড়ানোর কিছুই নেই।
বাট দিন শেষে অনেকে দেখা যায় এখান থেকে চলে যায়। তাদের উদ্দেশ্যে আমি বলব যে, ভাই আমি জানি যে আপনি পরিস্থিতির সম্মুখীন হয়ে তারপরে আপনি এখান থেকে মুভ করার চেষ্টা করেন। বাট চেষ্টা করবেন যতক্ষণ পর্যন্ত আপনি এখানে থাকার এবিলিটি রয়েছে, আপনার যতটুকু ক্ষমতা রয়েছে আপনি সবগুলা ব্যবহার করে দেন আপনি অন্য জায়গায় মানে আপনি শিফট হন, আমার কোনো প্রবলেম নাই। কথাটা কেন বললাম? অনেকেই রয়েছে যে এখানে আসার পরেই তারা ইতালি, ফ্রান্স অন্যান্য দেশে চলে যাওয়ার চেষ্টা করে। দেখেন ভাই এখানে আসার পরে কিন্তু আপনি রিফিউজি হয়ে যাচ্ছেন, আপনি অবৈধ হয়ে যাচ্ছেন। ইউরোপে বৈধতা জিনিসটা কত বড় অমূল্য সম্পদ সেটা আমি বলে বোঝাতে পারবো না। এমনও হতে পারে আপনি ইটালি বা অন্যান্য দেশে গিয়ে 10 থেকে 12 বছর আপনি বাংলাদেশে ব্যাক করতে পারবেন না। বাট আপনি যদি সার্বিয়াতে একটু বুদ্ধি খাটিয়ে থাকতেন তাহলে আপনি টিআরসি কার্ড নিয়ে আপনি মানে বৈধভাবে থাকতে পারতেন, আপনি বাংলাদেশে যাতায়াত করতে পারতেন এবং মানে নন সেনজেনভুক্ত দেশ থেকেও আপনি চাইলে ইটালি বা ফ্রান্স বা অন্যান্য দেশের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে বৈধভাবে কিন্তু আপনি এখানে আসতে পারতেন। যে বিষয়টা আপনার জন্য মানে খুবই গুরুত্বপূর্ণ আমি বলব যে না জেনে না বুঝে আপনারা কোনো স্টেপ নিবেন না। আপনারা যদি সেন্ট্রাল ইউরোপে মুভ হতে চান এখানে আসেন, যে কোনোভাবে এট এনি হাউ আপনি একটা টিআরসি কার্ড করেন, দেন আপনারা মানে এম্বাসি ফেস করে বৈধভাবে এখানে আসেন, তাহলে আপনার জীবনটা এবং সবকিছু আপনার সহজ হবে। ছবিতে আমরা যেরকম দেখি ইউরোপ মানেই মানে মানে ভালো জীবনযাপন, উন্নত লাইফস্টাইল, মানে সুখ সমৃদ্ধিতে একদম মানে পরিপূর্ণ, বাট বিষয়টা কিন্তু এরকম না। এই বিষয়টা কখন আপনার জন্য পরিপূর্ণ হবে? যখন আপনি বৈধভাবে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন, তারপরে আপনি এই সুখ বা স্বাচ্ছন্দ্য এই সকল জিনিস পাবেন। আদারওয়াইজ কিন্তু আপনি এগুলো পাবেন না। আপনার জীবনটা দুর্বিষহ মানে একদম বিভীষিকাময় হয়ে যাবে যদি আপনি অবৈধ হয়ে থাকেন। আশা করি এই বিষয়গুলো ক্লিয়ার। অনেকে আমাকে বলেন যে, "ভাইয়া আমাদেরকে কনটাকে সার্বিয়া নিয়ে যাবে।" কনটাকে সার্বিয়া আসার কোনোই ওয়ে নাই। যে কন্টাক্ট আপনার ওই যে মেন পাওয়ার গুলা এগুলো আপনার কন্টাক্ট করতে পারে, বাট আপনার ভিসা এক্সেট্রা বা আপনার ইমিগ্রেশন সবকিছু প্রচলিত নিয়ম অনুসারে হয়। এখানে অনেকেই এই মিস ইনফরমেশন গুলো বর্তমানে আমি দেখতেছি, বিভিন্ন এজেন্সিও দেখতেছি যে এরকম বলতেছে আপনার একটু রিচ পেমেন্ট করলে বা একটু টাকাটা বেশি দিলে আপনারা কন্ট্যাক্টের মাধ্যমে এখানে আসতে পারবেন, 3 থেকে 4 মাস সময় লাগবে, বিষয়গুলো এরকম করে তারা ঢোল পিটে আবেদন করতেছে এবং সেই সঙ্গে তারা এমন ভাবে অ্যাডভার্টাইজ করতেছে আপনাদেরকে ইমোশনালি ব্ল্যাকমেল করতেছে। তার কারণ সার্বিয়া হাইপে উঠে গেছে। মানে আমি ফ্রেন্ডলি যদি বলি 2025 বা 26 সালে হিউজ পরিমাণ লোক সার্বিয়াতে আসছে, যেগুলো বিগত দিনের তুলনায় আমি বলবো যে 10 থেকে 12 গুণ। বাট তার মানে এই না যে 1000 জন আবেদন করছে 1000 জন এখানে আসতে পারছে। অনেকে বলেন ভিজিট বিষয়ে এখানে আসবেন, আসার পরে তারপর আপনাদেরকে ওয়ার্ক পারমিটে কনভার্ট করে দিবে, যেটা টোটালি ইম্পসিবল। আমার একটা ছোট ভাই তিনি এখানে আসছে ভিজিট বিষয়ে, 3 মাস থাকার পর আবার বাংলাদেশে ব্যাক করে গেছে। ইনশাল্লাহ আপনারা যদি চান আমি তার সঙ্গে ফেসবুক লাইভে এসে সরাসরি কথা বলে এই প্রুফগুলো আপনাদেরকে দিব। এজেন্সি প্রতারণামূলক কোনো কথায় আপনারা কান দিবেন না। সো আমি বলবো যে ভালো ইনফরমেশন গেদার করেন, যেগুলো রিয়েল ইনফরমেশন সেই জিনিসগুলো জেনে তারপর আপনি আগান। 2026 সালে আপনাকে কেউ প্রতারিত করতে পারবেন না। তার কারণ যুগটা এখন ডিজিটালাইজড, আপনি একটু বুদ্ধি খাটালেই আপনি সব ইনফরমেশন গুলো ভালো ভালো ইনফরমেশন জানতে পারবেন। ইনফরমেশন ইজ পাওয়ার। আমি কেন বলতেছি কথাটা, আপনার টাকার চাইতে এখন একটা ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। একটা ইনফরমেশন মিসআন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপনি একটা বিপদে পড়তে পারেন। সো কন্ট্রাকচুয়াল কোনো কাজ হবে না, রিচ পেমেন্টেরও কোনো কাজ হবে না। বাট ওই যে আপনাদেরকে বলতেছে আমরা করে দিব, আপনারা এটার উপর বিশ্বাস করে এজেন্সিকে সুযোগ করে দিচ্ছেন, বাট বিষয়গুলো এরকম না। আপনি লাস্ট 3 বা 4 বছর আগের দিকে তাকান, এই সার্বিয়ার নামটা কেউ জানতোই না। এখানে যে ভিসা হয় এই জিনিসটা বাংলাদেশের মানে এজেন্সিরাও এতভাবে মানে কাজই করতো না। এবং তখন এই সময় দেখা যাচ্ছে নন সেনজনভুক্ত একটা দেশ হিসেবে 6 লাখ 7 লাখ বা 8 লাখ টাকা তো এখন আসছে। বাট আপনি এখন দেখেন সার্বিয়ার ক্ষেত্রে 15 থেকে 16 লাখ টাকা পর্যন্ত চার্জ করতেছে, যেটা আপনার একটা সেনজনভুক্ত দেশের ক্ষেত্রে হয় না। কেন হচ্ছে? আপনারা সুযোগ করে দিচ্ছেন তাই হচ্ছে। সো আমি বলবো যে আপনারা প্রতারণার দিকে এবং রিমার্সে কোনো কান দিবেন না। নিজে জেনে বুঝে তারপরে আপনারা এই বিষয়গুলা যাচাই বাছাই করে তারপর আবেদন করার চেষ্টা করবেন। এজেন্সি সবগুলাই সার্বিয়ার কাজ করবে, বাট মোস্ট অফ দেন এজেন্সি আপনার সঙ্গে প্রতারণা করবে। বিষয়গুলা জেনে বুঝে তারপর আপনি স্টেপ নেবেন। সো ভিউয়ার্স, আশা করি আজকের এই বিষয়গুলা সার্বিয়ার ভিসাগামী ভাইদের জন্য মানে আমি বলবো যে একটা ঢাল স্বরূপ কাজ করবে। অবশ্যই এই ভিডিওটাকে শেয়ার করে দিবেন যাতে অন্যান্য ভাইয়েরা এই জিনিসগুলো জানতে পারে, যাতে অ্যাটলিস্ট আপনি কোনো না কোনো ভাবে এখানে আসার পর এই সমস্যাগুলো থেকে বের হতে পারেন। সো ভিউয়ার্স, আজকে ভিডিওটা বড় করবো না, ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সার্বিয়া নিয়ে আরো কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। যদি আপনার কিছু জানার থাকে বা কোনো ইনফরমেশন লাগে তাহলে অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ করতে পারেন এবং অবশ্যই ফেসবুক থেকে দেখে থাকলে আপনার পেজটাকে ফলো করে ভিডিওগুলোকে বেশি বেশি শেয়ার করে দিবেন। আমি সবসময় আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি এবং সহযোগিতা করার চেষ্টা করি। আর একটা কথা আমি বলে দিই, অনেকে আমাকে বলেন যে ভাইয়া আপনার মাধ্যমে কাজ করা যাবে কিনা। আমি কোনো ভিসার কাজ করি না।
ভিসা সংক্রান্ত আমি কোনোই কাজ করি না। আপনার যদি কোনো ইনফরমেশন বা অন্য কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারেন। সো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আপনার জন্য দোয়া রইল। আসসালামু আলাইকুম।